presented by Haldar 3D Animation. একটি অদ্ভুত চিঠি যা বদলে দেবে সুমনের জীবনের রহস্যময় পথ। উড়ন্ত বই আর কথা বলা নেকড়ে। হ্যাঁ সুমন, এটা এক জাদুর স্কুল। স্কুলের ভেতরে উড়ন্ত বই ও কথা বলা প্রাণী, কিন্তু কে ছড়িয়ে দিচ্ছে অন্ধকার? বন্ধুত্ব ও সাহস পরীক্ষা হচ্ছে, নতুন স্পেলস, উড়ন্ত প্রশিক্ষণ, আনন্দ ও চমক। ছাত্ররা একে একে গায়েব হয়ে যাচ্ছে। অন্ধকার শক্তি বাইরে কোথাও নয়, ভেতরেই লুকিয়ে আছে। কি তার রহস্য? এবার আর পিছু হটার সময় নেই। শুরু হয় শেষ লড়াই, অসৎ শক্তির বিরুদ্ধে। সুমন কি পারবে গায়েব হওয়া ছেলেদের উদ্ধার করতে? চোখ রাখুন আজকের গল্প, জাদুর স্কুল। সুমন একদম সাধারণ একটা ছেলে, কিন্তু তার জীবনে আসতে চলেছে এক অদ্ভুত পরিবর্তন। একদিন হঠাৎই তার সামনে এসে পড়ে একটা রহস্যময় চিঠি। যেখানে লেখা ছিল, তোমাকে আজ থেকে জাদুর স্কুলে ভর্তি করা হলো। পূর্ণিমার রাতে সে পৌঁছায় সেই বটগাছের নিচে। আর তখনই মাটির নিচ থেকে খুলে যায় এক গোপন দরজা। একটা জগৎ যা সাধারণ চোখে দেখা যায় না। এখানে বইগুলো উড়ে বেড়ায় নিজের মতো করে। এখানে প্রাণীরাও কথা বলে, আর তাদের মধ্যেই লুকিয়ে থাকে অজানা রহস্য। এখানেই শুরু হয় কঠিন ট্রেনিং, যেখানে ভুল মানেই বিপদ আর শক্তি মানেই লড়াই। এই অদ্ভুত জগতেই সুমনের দেখা হয় অর্ণবের সাথে, যে হয়ে ওঠে তার সবচেয়ে কাছের বন্ধু। দিনের পর দিন ট্রেনিং আর বন্ধুত্ব, একসাথে লড়াই করে তারা হয়ে ওঠে আরো শক্তিশালী, আরো কাছের। আগুন সবচেয়ে শক্তিশালী জাদু, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে কঠিন। আকাশে ওড়া সহজ নয়, এক মুহূর্তের ভুল মানেই পতন। এই অদ্ভুত জগতেও দুজনের বন্ধুত্বই ছিল সবচেয়ে বড় শক্তি। কিন্তু ধীরে ধীরে এই আলো ভরা জগতেই ছড়িয়ে পড়তে শুরু করে এক অন্ধকার ছায়া। হঠাৎই এক ছাত্র চোখের সামনে গায়েব হয়ে যায়। ধীরে ধীরে সবাই গায়েব হতে শুরু করে, আর ভয় ছড়িয়ে পড়ে চারদিকে। মুহূর্তের মধ্যেই পুরো স্কুলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কেউ জানে না কি হচ্ছে আর কেন হচ্ছে। শিক্ষকরাও বুঝতে পারে এই অদৃশ্য শক্তি সাধারণ কিছু নয়, এটা এক ভয়ঙ্কর অন্ধকার জাদু। ঠিক তখনই সুমনের মনে সন্দেহ জাগে, সবকিছু যেন ঠিক হচ্ছে না। সেই রাতেই সুমন চুপচাপ অনুসরণ করতে শুরু করে অর্ণবকে, সত্যটা জানার জন্য। অবশেষে সে পৌঁছে যায় এক নিষিদ্ধ ঘরে, যেখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর রহস্য। আর তখনই সুমন দেখে ফেলে অর্ণব করছে কালো জাদু। সুমন বুঝতে পারে শত্রু বাইরে নয়, তার সবচেয়ে কাছেরই বন্ধু অর্ণব। আর তখনই
অর্ণব ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, তার আসল রূপ সামনে আসে। সে শুধু বন্ধু নয়, সে এক দুষ্ট জাদুকরের ছেলে। এই সব কিছুর পেছনে তারই হাত। সবচেয়ে বিশ্বাসী বন্ধু আজ হয়ে উঠেছে সবচেয়ে বড় শত্রু। সুমনের ভিতরটা ভেঙে পড়ে। এবার আর পিছু হটার সময় নেই, শুরু হয় শেষ লড়াই অসৎ শক্তির বিরুদ্ধে। দুই বন্ধুর মধ্যে লড়াই জমে ওঠে, সৎ ও অসৎ শক্তি মুখোমুখি। সুমনও এবার শেষ শক্তি খাটাতে শুরু করে। আলো আর অন্ধকারের লড়াই এবার সমান। অর্ণব এবার সর্বশেষ আক্রমণ চালায়। অন্ধকারের চূড়ান্ত শক্তি, মুখোমুখি আলো। সুমন এবার পাল্টা আক্রমণ চালায়। আলো এখন অন্ধকারের বিরুদ্ধে শক্তিশালী। অর্ণব থেমে যায়, হঠাৎ দেখা দেয় দুর্বলতার ছায়া। সুমনের পাল্টা আক্রমণ কার্যকর হচ্ছে। সুমন শেষ শক্তি খাটায়। আলো সব অন্ধকারকে ছাপিয়ে যায়। শেষে অন্ধকার হেরে যায় আর আলো জয়ী হয়। সুমন দাঁড়িয়ে আছে বিজয়ী। সবকিছু শান্তি ফিরে পায়। স্কুল আবার স্বাভাবিক। সুমন দাঁড়িয়ে আছে সাহসী ও শক্তিশালী। সব বন্ধুরা ফিরে আসে। হাসি, আনন্দ আর বন্ধুত্ব আবার জীবন্ত হয়েছে। সুমন আর তার বন্ধুরা একসাথে স্কুল ঠিক করে সবকিছু আবার স্বাভাবিক এবং সুন্দর হয়। সুমন আর তার বন্ধুরা ছাদে আনন্দ উদযাপন করে। বিজয়, বন্ধুত্ব আর আলো আবার ফিরে এসেছে। সুমনের জাদু ছড়িয়ে দেয় আনন্দ আর বিস্ময়। স্কুল, বন্ধুত্ব আর আলো সবকিছু আবার সুন্দর ও শান্তিপূর্ণ। আজ আমরা শিখলাম বন্ধুত্ব, সাহস আর বিশ্বাসী প্রকৃত শক্তি। অন্ধকার যতই গভীর হোক, আলো এবং বিশ্বাস সবসময় জিতবে। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন গল্প পেতে। ধন্যবাদ।